আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। মার্কিন সৈন্যরা সাম্প্রতিক সময়ে ইরানি প্রক্সি বাহিনীর মাধ্যমে বারবার আক্রমণের মুখে পড়ছে। এই প্রেক্ষিতে মার্কিন এবং ইরাকি আলোচকরা ইরাক থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের পরিকল্পনায় সম্মত হয়েছে। তারা নির্ধারণ করেছেন যে 2025 সালের সেপ্টেম্বরে কয়েকশো মার্কিন সৈন্য ইরাক থেকে প্রত্যাহার করা হবে এবং বাকিরা 2026 সালের শেষের দিকে চলে যাবে। রয়টার্সের মতে চুক্তিটি এখন বাগদাদ এবং ওয়াশিংটনের নেতাদের কাছে চূড়ান্ত সিগন্যাল পাওয়ার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন চুক্তি এরই মধ্যে চূড়ান্ত, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। এই চুক্তি অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরে ইরাক থেকে কয়েকশো মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে এবং 2026 সালের শেষ নাগাদ দেশে অবশিষ্ট মার্কিন সৈন্যরা ইরাক ছেড়ে বেরিয়ে যাবে। পরামর্শক হিসেবে কিছু সেনা থাকবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির সমালোচকরা সম্ভবত এই চুক্তিকে স্বাগত জানাবে, কিন্তু মার্কিন নীতি নির্ধারকদের একাংশ এবং মিত্র শক্তিরা এই সিদ্ধান্তে আরও বেশি উদ্বিগ্ন হবে, কেননা মার্কিন সেনারা ইরাক ছেড়ে চলে গেলে এই অঞ্চলে ইরানের প্রভাব আরও বৃদ্ধি পাবে। এরকম একটি চুক্তির কথা বেশ কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল, তবে টালমাটাল মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে গাজায় সহিংসতা বৃদ্ধির কারণে এই প্রক্রিয়াটি পিছিয়ে যায়। জানা গেছে 5 মার্কিন কর্মকর্তা, অন্য জোটভুক্ত দেশগুলোর 2 কর্মকর্তা এবং 3 জন ইরাকি কর্মকর্তা এই আলোচনায় অংশ নেন, তবে কারোর নামই জানা যায়নি। চলতি মাসেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। ইরাকি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ফরহাদ আলাদিন জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে টেকনিক্যাল আলোচনা শেষ হয়েছে। আমরা এখন ইরাক এবং আন্তর্জাতিক জোটের সদস্যদের মধ্যে সম্পর্ককে একটি নতুন স্তরে রূপান্তরের দ্বারপ্রান্তে রয়েছে, যেখানে সামরিক নিরাপত্তা, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্বারোপ করা হচ্ছে। ইরাকে এখন 2500 মার্কিন সেনা রয়েছে এবং গাজায় গত বছরের 7 অক্টোবর থেকে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 70 বার এই সেনারা আক্রমণের শিকার হয়েছে। এ প্রতিক্রিয়ায় গত জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাগদাদে একটি ড্রোন হামলা চালায়, যাতে ইরাকি রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত পপুলার মোবিলাইজেশন ইউনিটের সিনিয়র কমান্ডার মুশতাক তালেব আল সাইদি নিহত হন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সে সময় ইরাকে মার্কিন হামলার নিন্দা করেছেন। এরপর থেকে তিনি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি তুলেছেন। ইরাকের প্রশাসন এও মনে করেন যে মার্কিন সেনাদের উপস্থিতি থাকার কারণেই ইরাক এখনও অস্থিতিশীল পর্যায়ে থেকে গেছে। ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার হলে ইরানের দীর্ঘদিনের একটি লক্ষ্য অর্জিত হবে, কারণ এর মাধ্যমে হাজার হাজার মিলিশিয়া যোদ্ধা এবং প্রতিবেশী দেশগুলোতে থাকা ইরানের প্রক্সি বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করা আরও বেশি সহজ হবে। ইরাকের জনসংখ্যার বড় অংশ সুন্নি ও শিয়া মুসলিমে বিভক্ত। এর পাশাপাশি কুর্দিদের একটি সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। কুর্দিরা এরই মধ্যে উত্তর ইরাকের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করেছে। ইরাক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচকরা সম্মত হয়েছেন যে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী পশ্চিম আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটি ত্যাগ করবে এবং 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে বাগদাদে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। মার্কিন ও জোট সৈন্যরা কুর্দিদের ইরবিলে থাকবে, তাও থাকবে 1 বছরের জন্য। এই অঞ্চল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হলে উত্তর পূর্ব সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রাক্তন ডিরেক্টর অ্যান্ড্রু টেবিলা আলোচনার আগে জানিয়েছিলেন যে সিরিয়াকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য ইরবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাকি সীমান্ত এবং সিরিয়ার মধ্যে ওভারল্যান্ড রুটে সৈন্য এবং সরবরাহ স্থানান্তর করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থাকা দরকার। বর্তমানে সিরিয়ায় 900 জন মার্কিন সেনা রয়েছে, তবে এই সেনারাও সেখানে থাকছে বাগদাদের সাথে ওয়াশিংটনের একটি চুক্তির ভিত্তিতে। আইএস জঙ্গিদের পরাজয় নিশ্চিত করার অজুহাতে মার্কিন সেনারা আনুষ্ঠানিকভাবে ইরাক এবং সিরিয়ায় রয়েছে, তবে তাদের উপস্থিতি ইরান এবং এর প্রক্সিদের বিরুদ্ধে একটি কৌশল হিসেবেও বিবেচনা করা হয়।
মার্কিন কর্তৃপক্ষ যদি সেনা প্রত্যাহার করতেই চান তাহলে তাদেরকে হয়তো এমন একটি সময় তা করতে হবে যখন আশেপাশের আঞ্চলিক পরাশক্তিগুলো ইরাকের দুর্বল কেন্দ্রীয় সরকারকে সামরিক সহযোগিতা করতে সম্মত হবে, কেননা এই অঞ্চলের সার্বিক পরিস্থিতিও বেশ জটিল। গত সোমবারও তুরস্ক উত্তর ইরাকে সশস্ত্র কুর্দি গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। গত অগাস্ট মাসে আঙ্কারা এবং বাগদাদ সম্মত হয়েছিল যে উত্তর ইরাকে একটি তুর্কি ঘাঁটি ইরাকি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং সেখানে একটি তুরস্ক ইরাক যৌথ প্রশিক্ষণ ও সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। অন্যদিকে পপুলার মোবিলাইজেশন ইউনিটের মোট সদস্য সংখ্যা আনুমানিক 1.5 লাখ এবং 2023 সালে ইরাকে 3 বছরের যে বাজেট প্রকাশিত হয় সেখানে এই সদস্যদের জন্য অতিরিক্ত $700 মিলিয়ন বরাদ্দ করা হয়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই এই সেনা প্রত্যাহার শুরু হবে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন, যা বর্তমান বাইডেন প্রশাসন অনুসরণ ও বাস্তবায়িত করে। একসময় ইরাকে মার্কিন সেনাদের সংখ্যা 1,68,000-এ উন্নীত হয়, কিন্তু 2011 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই সেনাদের প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু সিরিয়া ও ইরাকে আবারও আইএস গোষ্ঠীর আবির্ভাব হলে 3 বছরের মাথায় 2014 সালে প্রেসিডেন্ট ওবামা আবারও ইরাকে সেনা মোতায়েন করেন। আইএস গোষ্ঠীটি এক পর্যায়ে ইরাক এবং সিরিয়ার প্রায় 1/3 দখল করেছিল, কিন্তু 2017 সালের শেষের দিকে ইরাকে এবং 2019 সালে সিরিয়ায় আইএস আঞ্চলিকভাবে পরাজিত হয়। ইরাকে মার্কিন সেনাদের পাশাপাশি জার্মানি, ফ্রান্স, স্পেন এবং ইতালি সহ অন্যান্য দেশগুলোর কয়েকশো সেনা জোট বাহিনীর কার্যক্রমে ভূমিকা রাখে। এরই মধ্যে প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার কিছুদিন পর 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন ইরাকে মার্কিন সেনাদের কমব্যাট অপারেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। তবে তিনি যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় ইরাকে 2500 ও সিরিয়ায় 900 মার্কিন সেনা মোতায়েন রাখেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এবং একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি গত এপ্রিলে একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছিলেন যে তারা ইরাকে গ্লোবাল কোয়ালিশনের মিশন কখন এবং কিভাবে বাগদাদ ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ককে নিরাপত্তা অংশীদারিত্বে রূপান্তর করা হবে সেগুলো নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবেন। ইরাকি ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো জানুয়ারিতে হামলা চালালে এরপর থেকে ইরাকি প্রধানমন্ত্রী আল সুদানির উদ্যোগে বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা শুরু হয় এবং 6 মাসেরও বেশি সময় ধরে আলোচনার পর এই চুক্তিটি কার্যকর হয়েছে। জানুয়ারি সেই রকেট এবং ড্রোন হামলায় 3 জন আমেরিকান সৈন্য নিহত হয় এবং আরও ডজন খানেক সেনা আহত হয়। এর প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও একাধিকবার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর পরিণতিতে ইরাককে স্থিতিশীল করার সরকারি প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হলে এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রাথমিকভাবে ইসলামিক স্টেটের মোকাবেলায় মনোনিবেশ করলেও মার্কিন কর্মকর্তারা স্বীকার করেন যে তাদের উপস্থিতি ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে কৌশলগত অবস্থান হিসেবে কাজ করে থাকে। ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি বলেছেন, মার্কিনিরা এমন একটি সময় যেভাবে আমাদের সাহায্য করেছে আমরা সেজন্য তাদের প্রশংসা করি। তবে বর্তমান পরিস্থিতিতে এসে মার্কিন সেনারা ইরাকে অস্থিতিশীলতার মূল কারণ হয়ে উঠেছে। প্রায়শই মার্কিন সেনা ও মার্কিন সামরিক স্থাপনার উপর আঘাত আনা হয় এবং মার্কিনিরা ইরাক সরকারের সাথে কোনো ধরনের সমন্বয় না করে নিজেদের ইচ্ছেমতো প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি যখন ঘোষণা করা হবে তা সম্ভবত আল সুদানির জন্য একটি রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে, কারণ আল সুদানি দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন এবং তেহরানের মিত্র হিসেবে ইরাকের অবস্থানের সাথে ভারসাম্য রক্ষা করে চলেছেন।
সেনা প্রত্যাহারের প্রথম পর্যায়টি 2025 সালের অক্টোবরের মধ্যে শেষ হবে। এর এক মাস পরেই ইরাকের সংসদীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে আল সুদানি হয়তো বড় ধরনের সুবিধা পাবেন। তবে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার জন্য 2 বছর সময় পাওয়া গেলেও যদিও এই সময়ের মধ্যে আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যায়, তাহলে যুক্তরাষ্ট্র হয়তো তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার একটি সুযোগ নেবে। অন্তত চুক্তিতে এরকম কিছু সুযোগ রাখার চেষ্টা চলছে। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের মিত্ররা ভালোভাবে নেবেন না। তারা বরং চাইছিলেন যাতে ইরানকে চাপে রাখতে এবং ইরানের ঝুঁকি হ্রাস করতে মার্কিনিরা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও বৃদ্ধি করুক। তবে কার্যত মার্কিন সেনাদের তেমন কোনো কার্যকরী প্রভাবও ইদানিং আর দেখা যাচ্ছে না। যে আইএসকে দমনের জন্য তারা এই অঞ্চলে রয়েছে, সেই আইএস এখনও তৎপর বলে পশ্চিমা মিডিয়াগুলো দাবি করছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে শুধুমাত্র চলতি বছরেই ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উপর আইএস 150 বারের অধিক হামলা করেছে। অন্যদিকে উত্তর পূর্ব সিরিয়ায় আইএসকে দমন করার জন্য কুর্দিরা যে লড়াই চালিয়ে যাচ্ছে, তার জন্য মার্কিন সমর্থনের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় মার্কিন সেনারা দেশে ফিরে গেলে কুর্দিরা ভয়াবহ চাপের মুখে পড়ে যাবে। মিত্রদেরকে ঘাবড়ে না দেওয়ার জন্য মার্কিন কর্মকর্তারাও ধোঁয়াশা তৈরির চেষ্টা করছেন। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছেন, তারা সেনা প্রত্যাহার নিয়ে নয়, বরং দ্বিপাক্ষিক একটি নিরাপত্তা কাঠামো নিয়ে ইরাকের সাথে আলোচনা করছেন। তবে সেনা প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফাঁস হয়ে যাওয়ায় মার্কিন কর্মকর্তাদের এই কৌশল সম্ভবত আর কাজে আসবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।